হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সুমন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। আজকে আমরা চারটা বাইক নিয়ে এই যে এফজেড, এই যে সবুরি সালের জিক্সার, আব্দুল্লাহ বিন সবুর আর এই যে আমরা যাচ্ছি ইসামতি বিল। গত বছর অ্যাক্সিডেন্ট করছিলাম সেখানে যে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর সাথে থাকুন। এই যে আমার পিলিয়ন আছে, আমার আব্বা। এই যে আব্বার বয়স আমার চেয়ে কম। এই যে আমাদের আরেকজন মেম্বার চলে আসছে, সোহাগের প্লেয়ার। এই যে আলী। সবচেয়ে আমাদের মাঝে মিসিং হচ্ছে নাহিদ, যে আছে অ্যাক্সিডেন্ট কিং। কোথাও গেলে অ্যাক্সিডেন্ট করে, তারে আমরা মিস করতেছি। তো আমরা এখন আছি আলফাডাঙ্গা বাজারে আর ইসামতি বিল যাব। আর আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, তাই রাস্তাঘাট যাতে ভুল না হয় সে কারণে বাজারে এসে ম্যাপটা দেখে নিচ্ছি আর এই আর কি। তো প্রথমে যাব হচ্ছে বানা, আর এটা হচ্ছে রুদ্রবানা, মেবি রুদ্রবানা ট্রলারের একটা ঘাট। ওখান থেকে বাইকগুলো আমরা ট্রলারে পার হবো, দেন ওই পারে গিয়ে আর 10-12 কিলোমিটারের মতো। তো আর কি, এখান থেকে রাস্তাঘাটের ভিডিওটা খুব বেশি বাড়াবো না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সামনের দিক যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে বানা গিয়ে। আর এই ইসামতি বিলটা একটা মারাত্মক লেভেলের সুন্দর জায়গা, যেখানে গেলে সব থেকে বড় বিষয় হচ্ছে ইসামতি বিলের একটা স্মরণীয় ঘটনা হচ্ছে, আমরা গত 2 বছর আগে একবার 3-4 জন বা 3-4টা বাইক নিয়ে হচ্ছে ইসামতি বিল গিয়েছিলাম। তখন একটা মোটামুটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, বাট অল্প দিয়ে আমরা বেঁচে গেছিলাম। সেটা আমাদের চ্যানেলে ভিডিওটা আছে। আমি এই ভিডিওর মাঝখানে কোথাও এক জায়গায় ওই ভিডিওটা অ্যাড করবো, যাতে আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা দেখতে পারবেন যে অ্যাক্সিডেন্টটা কতটা মারাত্মক হতে পারতো। তো যাই হোক, তখন আমাদের কারো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল না। তখন আমি এফজেড ভার্সন 2 বাইকটা ইউজ করতাম, আর ওই বাইকটা তখন হচ্ছে পিছন দিয়ে একটা আরটিআর গাড়ি এসে মেরে দিছিল, আর এই কারণে আমার গাড়ির ডিস্কটা বাঁকা হয়ে গেছিল। তো যাই হোক, খুব কষ্ট করে বাইকটা নিয়ে তখন বাড়ি পর্যন্ত ব্যাক করছিলাম। তো এই আর কি, অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, বা আমার শরীরের সাথে যদি লাগতো পিছনের গাড়িটা, আমার শরীরের কোথাও হয়তো মানে আমি ইনজুর্ড হতে পারতাম, বাট কিছুই হয় নাই। গাড়িতে মারছে, পড়ে গেছি দাম করে। তো এই আর কি, অল্পর মধ্যে গেছিল দুর্ঘটনাটা। তো যাই হোক, আজকের ওয়েদারটা বলার কোনো ভাষা নেই, অসম্ভব সুন্দর। আর আজকের ওয়েদারটা উপভোগ করতে করতে আমরা হচ্ছে টলারের ঘাটের খুব কাছাকাছি চলে আসছি। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা যেমন আছে সরু, তেমন আছে আপনার কাদা এবং আছে পিচ্ছিল ভিজা। তো যাই হোক, তারপরেও আমাদের ক্যামেরা তো মনে হচ্ছে অনেক জোরে চালাচ্ছি, বাট আসলে গাড়িটা খুব জোরে চালাচ্ছি না। মোটামুটি এই যে খাদা মাটির ভিতর দিয়ে চলে আসলাম, আর দেখেন কি অবস্থা, একেবারেই একটু পিছা খাইলেই যান শেষ। তো যাই হোক, এইরকম অবস্থা খুব বেশি না, এই সামান্য, মানে সামনেই হচ্ছে নদীর ঘাট, আর এই রাস্তাটুকু হচ্ছে এই অবস্থা আর কি। ওই যে দেখা যাচ্ছে ঘাট। তো যাই হোক, আজকে মেঘাচ্ছন্ন আকাশ আর ওয়েদারটা দারুণ। সাথে আছে এই নদী মোটামুটি শান্তই থাকে, এখানে খুব একটা ঢেউ নাই। তো আমরা চলে আসছি, আর ইতিমধ্যেই কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে যে ট্রলারটা ছেড়ে চলে গেছে। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেখি হচ্ছে যে ট্রলারওয়ালা, ওনার নাম্বার আছে, ওনাকে কল করবো, দেন তাড়াতাড়ি যাতে উনি আসে। তো যাই হোক, এই জায়গাটুকের অবস্থা দেখে আমি জাস্ট ইমাজিন করতেছি যে আমি বাইকটা ট্রলারে কিভাবে উঠাবো। আপনি চিন্তা করছেন যে এখানে কি পিচ্ছিল, মানে এই জায়গা থেকে গেলে ডাইরেক্ট নদীতে। আর এটা যে কি লেভেলের পিচ্ছিল, সেটা এখানে যদি কেউ না আসে এই ভিডিওতে দেখে তার বোঝা সম্ভব না। তো যাই হোক, ট্রলার আসুক, দেখা যাক কিভাবে উঠানো যায়, ওনারা মেবি হেল্প করবে। আমাদের আঙ্কেল কাকু তিনি ছবি তুলতেছে নদীর পাড়ে এসে। এই পাশে আমাদের টিকটকার অপু ভাই। আর অপু ভাই, হাই। হ্যাঁ ভাই, ভাই যে ছবি তুলবা না তুমি? এই যে নদীর পাড়ের একটা যে অসাধারণ ভিউ, এই ভিউতে তো ছবি ছাড়া উচিত। 80-90 বছর বয়সের লোকরাই নদীর পাড়ে এসে যদি ছবি ছাড়ে, প্রেম হয়ে যাবে পারতো। হ্যাঁ আমি হ্যাঁ কাকা, তুমি চেনা যায় না?
তোর মুখ থেকে রয়েছে নৌকা তো ছাড়ে না, কোথায় যাইলাম এত সময় আমরা জেলা ডালায় চলে যাইতে পারি। ইতিমধ্যে আমাদের ট্রলার চলে আসছে আর এক একটা করে সবাই বাইক উঠাচ্ছে আর আমি সবার পরে উঠাবো সেই চিন্তা ভাবনা নিছি। সবাই উঠাক, তারপরে আমি দেখি এই যে বাম সাইড দিয়ে ঘুরে ওই দিক দিয়ে নামাবো। এখন উঠাচ্ছে রেজারটা, পাগলা রাইডার আমাদের, যেখানে যাই মানে ওর পাগলামি চালানোর যে মনোভাব সেটা আছেই। তো যাই কই যে যাই মাইরে দিয়েছে দেখতেই পাচ্ছেন। তো এবার আমার পাল্লা, দেখি আমি যাই। তো গাড়ির উপর বসে যাওয়া সম্ভব না, আমি দেখি নামে ঠেলে নিয়ে যাই। ভাই কে হয় আমার একটু ধর, হেল্প কর। আমারটা সবচেয়ে বার বেশি গাড়ি। এই পাশে আইমন তো আমারটা ওজন বেশি না গাড়ি। ভিডিও ঠিক আছে, তোরে খাওয়া দাওয়া মানুষ করতেছি কে তিরাজিৎ? আমি দেখো তোমার গাড়ি পুকুরের মধ্যে গেলেও আমি গিয়ারে আছে ভাই। গাড়ি ক্লাস ধরো না, ক্লাস ছাড়া ব্রেকও ধরা দুইটাই ঘুরতে দুটোই ঘষে। ছেড়ে দে এটা, ছেড়ে দে। কাজ করতেছে না কাকা, এবিএসে কাজ হয় না, তারা কত 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 বিএস কাজ করবে না গাড়ি স্টার্টার দিলাম। ছেড়ে দি আর একটু সামনে নিয়ে পরে ছেড়ে দি। হ্যাঁ তুই ছাড়। আমাকে স্যার কেন হচ্ছে নাকি তাই হ্যাঁ আমাকে কেন হচ্ছে না? আর একটু সামনে নাও, একটু সামনে নিয়ে যাও। আরেকটা মাঝে বসে থাক রাজীব ভাই, মা হাইদে মেরে লাগা গাড়ি বসে থাক, গাড়ি উঠে বসে থাক, খালি খালি ই অতিসে বুঝলাম ভাঙতে তোর খান সমস্যা না। ওই তো আমাদের গাড়িগুলো সব উঠানোর পরে এবং আরো কিছু বাইরের লোক ছিল, তারা সবাই হচ্ছে ট্রলার উঠা পরে ট্রলারটা স্টার্ট দিয়েছে। আর আমাদের আজকে ট্যুরের যে সব থেকে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে আপনার এই ট্রলার ভ্রমণ। আর একই সাথে আমরা যাচ্ছি একটা ট্যুরে, ইসামতি বিল ডে ট্যুর, মানে আছে শুধু বিকালবেলা আমরা যাব, রাত 10টার ভিতর মেবি ব্যাক করতে পারবো। তো যাই হোক, একটা ট্যুরে দুইটা জিনিস উপভোগ, সেটা হচ্ছে আপনার মধুমতি নদী আমরা ট্রলারে করে ভ্রমণ করতেছি, দেন হচ্ছে আমরা যাব। তো এক ট্যুরের দুইটা স্বাদ। তো যাই হোক, নদীটা পার হচ্ছে আর এই যে সবাই ছবি টবি তুলতেছে। এখন বর্ষাকাল, এই কারণে এখানে পানিটা খোলা, বাট এমনি সময় পানিটা খুবই স্বচ্ছ, মনে হয় কিছু সুইমিং পুলের পানি। তো বারবারই আজকের ওয়েদারটার মানে অসাধারণ ওয়েদার, সবাই খুব এনজয় করতেছে। তো দেখ কালে একবার যায় গাঙ্গে ফোন মোটরসাইকেল পরে একখানে নামাতেছে, হ্যাঁ মোটরসাইকেল নামাতেছে পরে নামাতে উঠতেছে না, একটা পরে নদীর ভিতরে পরে একটা পরে না থাকে। এটা কি বিড়ি? এটা কি বিড়ি? এটা হাতে কি বিড়ি? আপনি দেখেন কি বিড়ি? আবুল বিড়ি। তো যাই হোক, আজকের যে ট্যুরটা আমাদের বিকালের, সেটা হচ্ছে যাচ্ছে নড়াইলের ইসামতি বিল। আর এই ইসামতি বিল কেমন হবে জানি না, তবে আজকের ট্যুরের আমাদের বেস্ট পার্ট হচ্ছে আপনার এই যে মধুমতি নদীতে যে আমরা ট্রলারের দিয়ে বাইক নিয়ে পার হচ্ছে, এটা জাস্ট অসাধারণ একটা ফিলিংস। আর আজকের ওয়েদারটার কথা কিছু বলার নেই, আকাশে প্রচুর মেঘ, সারাদিন বৃষ্টি হয়েছে, দেন হচ্ছে নদীর সাথে মেঘ মিশে একেবারে একাকার হয়ে গেছে। তো যাই হোক, আর আপনাদের সাথে দেখা হচ্ছে সরাসরি ইসামতি বিলে গিয়ে, আর এই আর কি। তো ভিডিওটা এমনিতেই খুব লং হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের নদী পার হয়ে গেছি আর এখন হচ্ছে আমাদের বাইক নামানোর পালা। এক এক করে আমরা সবাই নামবো। তো প্রথমেই আছে
বাইরের একটা ভাই ছিল, উনি নামাজে দেখুন পিছলার কারণে এটা খুব একটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, মানে একটু কোনো রকম চাকাটা গেলেই নদীর ভিতর, এখানে অনেকে পড়ে যায় বাইক নামাতে যায়। তো আমি গাড়ির উপর উঠে নামাচ্ছি না, কারণ আমার গাড়িটা এমনি মোটামুটি 2.0 180 সিসি হওয়ার কারণে বাইকটা বেশ ওজন, মেবি প্রায় 150 কেজির আশেপাশে হবে। আমি অ্যাকচুয়ালি রাইট ওয়েটটা জানি না এটার। তো আমার বাইকটা নামানো হয়ে গেছে, এখন হচ্ছে এই যে রেজা পাগলা দেন, মানে ও যে কতটা, ও আব্দুল্লাহ, ওর শরীর নাই এক ফোঁটা বল, আর কি নামাবে। এবার হচ্ছে এবার রেজা আসতেছে, তো ওদের আমি বারবার করে বলতেছিলাম যে তোরা বাইক থেকে নেমে তারপরে গাড়িটা নামা, ওরা চালায় নামাচ্ছে, কেউ ওই যে ও চালায় নামাবে। কোনো দরকার আছে ভাই এনে ফাইজলামি করার? এই এই পড়ার দরকার ছিল। এবার আসছে মোটু, মোটু কি করে দেখা যাক। মোটু ওই যে গাড়িটা সোজা করে নে ভাই। দেখি মোটু কি করে, দেখা যাক। শেষ, সবাই নামানো শেষ। আর সব থেকে একটা ভালো বিষয় হচ্ছে এই জায়গায় যে নদীতে যে ভাড়াটা, সেটা আমাদের 4টা বাইক মাত্র, 4টা বাইক, সরি কয়টা বাইক, 1 2 3 4, হ্যাঁ 4টা বাইক আর 8 জন মানুষ সহ ভাড়া মাত্র কয় টাকা? ভাড়া হচ্ছে মাত্র 100 টাকা, মেবি 120 টাকা নিতে পারে বা 100 টাকা এরকম। তো আমরা যাই, দেখি, যা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, এটা আছে ইসামতি বিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে অনেক বড় একটা বিল। এই পাশে থেকে ওই পাশ মানে দেখা যায় না বললেই চলে, ওইদিকে এত দূর, মানে এত বড় মাঠ খুব কমই আছে উত্তরবঙ্গে ছাড়া, আমাদের এই দক্ষিণবঙ্গে এত বড় মাঠ খুব কমই আছে। আর আমাদের আজকের ডে ট্যুরের উদ্দেশ্য মূলত এটাই ছিল, এবং আমরা অবশেষে আসছি। আমাদের প্রায় 15-20 কিলোমিটার রাস্তা আর কি আমাদের ভুল হয়েছিল, আমরা ওই দিক দিয়ে ঘুরে আসছি। আমাদের আসার কথা ছিল এই দিক দিয়ে, কিন্তু আমরা আসছি এই যে এই পাশের রাস্তা দিয়ে, মানে প্রায় 20 কিলোর বেশি হবে, মানে আধা ঘন্টা ধরে বাইক চালাচ্ছি, আপনার ঘুরছি। তো যাই হোক, আর এখানে গত 2 বছর আগে আসছিলাম, আমার চ্যানেলের সব থেকে যে ভাইরাল ভিডিওটা, মানে অ্যাক্সিডেন্ট করছিলাম এখানে এসে, কাকা নাহিদ মেরে দিছিল, আর এই কারণে আমার মনে করেন যে ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো ছোট একটা অ্যাক্সিডেন্ট, তো সেখান দিয়ে যাবো এবং আপনাদেরকে দেখাবো যে কেন অ্যাক্সিডেন্ট করছিলাম। আর এই তো, মানে আপনি চিন্তা করতে পারবেন না, একেবারে পানি প্রায় রাস্তার কাছাকাছি, অনেক সুন্দর, মানে খুবই ভালো লাগতেছে। রাস্তার এই পাশেও যে অবস্থা, ওই যে কত দূর যে দেখা যাচ্ছে, মানে আপনার কত দূর যে দেখা যাচ্ছে যে গ্রামগুলো এবং গাছপালাগুলো, ওই দিক দিয়ে ঘুরে আসছি, মানে চিন্তা করা যায় যে কত দূর দিয়ে ঘুরে আসছি। আর সেকেন্ড হচ্ছে আপনার এই যে এই পাশেরটাও সেম, মানে শুধু দূর আর দূর, যত দূর দেখা যাচ্ছে পানি আর আছে সবুজ প্রাকৃতিক। ওর কাছে আমি ফোনে ম্যাপ ধরাই দিছিলাম, আর ওই আছে ভুল রাস্তা দিয়ে নিয়ে আইছে, প্রায় ঘুরায় 20 কিলোমিটারের মতো। কি হাসি দাও না, ঘুরতে আসছে ঘোরার জন্য, ভুল রাস্তা আসে আর যে রাস্তা আসি, ঘুরতে আসছে ঘুরছি, এইটাই মজা। সেই এই যে আমার কাকু পাগলা ড্রাইভার, মানে পাগলা, খালি পাগলা, মানে ও যেন্দে যায় সেন্দে মাপ চায় রাস্তার আশপাশে যারা থাকে, যে কিরা গেল জেন গেল। আমাদের বাড়ির তুলনায় এই রাস্তাটা অনেক সুন্দর, বাস্তবে যদি কেউ না আসে এটা বুঝতে পারবে না রাস্তাটা কত সুন্দর। পানি, মাঝে একটা রাস্তা চলে গেছে, পাকা রাস্তা, অন্যরকম একটা কাকা প্রশান্তি। সেরাই গেল, তুমি এত জোরে চালাও কে আগে তাই কও? নিজের কন্ট্রোল রাইখেই তো চালাই, সেফলি রাইড করি। এই যে আগের দিন যে আমরা অ্যাক্সিডেন্টটা করছিলাম, সেই অ্যাক্সিডেন্টটা আপনার রেকর্ড করছিল এই যে ও ক্যামেরায়, ঠিক আছে? আর সেই ভিডিওটা আমাদের দুজনের চ্যানেলেই বেশ ভাইরাল, মোটামুটি এই দুটা ভিডিও দিয়েই আমাদের চ্যানেল দুটা উঠছে। তো আপনারা সাপোর্ট করবেন, সাথে থাকবেন। তো এখন আমরা অনেক সেফলি ড্রাইভ করি, সবাই অনেক অভিজ্ঞ হয়ে গেছে 2 বছরে।
আর তখন আমরা আর এই পানির ভিতরে মাছের ছোট ছোট পোনা আছে কাকা, মাছ যে কি পরিমাণের ভিতরে। আগে জানলে বসি নিয়ে আসতাম, মাছ মারতাম। তো বসে আনি যাইতো রে, কিনে খেপলা জালে এনে যাই। আইনে দাও মাছ মারি বসে বসে। এই যে ভিলেন আসতেছে, এই যে ভিলেন আর ভাইগনে রাজীব আসতেছে। রাজীবের মা তোর পা ভুলে কিরম হয়েছিল আধে একটু দেখা তো আগের বার। আমার দিকে একটু দাঁড়ো কাকা। আমাকে কিছুদিন আগে সাল চালাতে পারে না, ও কোনো সিগন্যালও মানে না। শালাবড়া শালা আমারে সেই মাইরে দিয়েছে, পা ভেঙে যায়। আগে একটা সাপ দেখছে, সাপ সম্ভবত এরকম ফনা মেলছে। ও কাছে ভাই একটা সাপ দেখছি, সাপ ফনা মেলে আমার বুক পর্যন্ত উঠছে। আমি তো অবাক, কি রে ও কেমনে কি কয়। ওর যদি এইটুকু হয় ও এরকম বলে, ওর পা সর্বোচ্চ লালকা বলছে ও এরকম দেয়, যারাই দেয় আমার পা ফুলে এরকম। মানে ও ব্যক্তিটা একটু হলে আর একটু বাড়ায় বলে। আর আজকে সকালে আসার সময় ওরে ফোন দিছি যে ভাইগনে যাবা না, কয় কি মামা আমার গাল ফুলছে। এরকম ফুইলে এই যে এইরকম হয়ে গেছে। এই যে বলছে দেই কি বলছে, তোর গাল কই ফুলছে। আমার ভিতরে আরো বেশি। তো যাই হোক, বহুত ঘোরাঘুরি হলো আর বহু মজা হলো। আর সন্ধ্যা লেগে যাচ্ছে, যেহেতু আমরা অনেক দূরে আসছি, বাড়িতে ব্যাক করতে হবে সবাই। এখন আমরা চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই নতুন ভিডিও বানানোর যে অনুপ্রেরণা সেটা আপনাদের সাবস্ক্রাইব ভিউ থেকে আমরা পাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর দেখুন, আমি আছে আমাদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আসলে আমাদের কি কোনো ফল্ট ছিল নাকি দেখবেন। আমি ছোট্ট করে ক্লিপটা এখানে দিয়ে দিলাম। আর এই দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।